শুভ দুপুর সবাইকে। আজকে আরও একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ দুপুরে কি কি রান্না হবে তার সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটি। দেখুন দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইগুলো গরম হয়ে গেছে। একদিকে দিয়ে দিলাম কচু শাক। গতকাল মার্কেট থেকে নিয়ে এসেছিলাম কচু শাক, গতকাল রান্না করা হয়নি, তাই আজকে রান্না করব। দেখুন কচু শাকগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং ঢাকা দিয়ে দেব এবং হালকা আঁচে সেদ্ধ হতে দেব। অপরদিকে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, ওখানে করব কলমি শাকের ভাজা। তো কলমি শাক ভাজা করার জন্য প্রথমে ওটাকে সেদ্ধ করে নিতে হবে। কলমি শাকটি দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, না হলে শাকটি সেদ্ধ হওয়ার পর যেহেতু অনেক কমে যায়, সেহেতু শাকটা লবণ হয়ে যেতে পারে বেশি। লবণ দেওয়ার পর শাকটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব এবং সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন শাকটি সেদ্ধ হয়ে গেছে। এটাকে অন্য একটি পাত্রে তুলে রাখব এবং দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দেব শুকনো লঙ্কা। হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো রসুন। দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা শাকগুলো। শাকটি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে শাকের মধ্যে জল জল ভাব না থাকে। তো একটু ঢাকা দিয়ে নেব, দিয়ে রান্না করব। এবার দেখুন শাকটির মধ্যে আর জল জল ভাব নেই, একদম শুকনো হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। শাকটি ভাজা হয়ে গেছে। এটাকে অন্য একটি পাত্রে বের করে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। করব এখন কুঁদরি ভাজা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা যেন পুড়ে না যায়, তার আগেই দিয়ে দিতে হবে কুঁদরিগুলো। কুঁদরিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, তারপর হালকা আঁচে সেদ্ধ হতে দিতে হবে। আঁচ কমিয়ে দিলাম। দেখুন কুঁদরিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব ও ভালোভাবে কুঁদরিটা ভাজা হতে দেব। দেখুন কুঁদরিটি ভাজা হয়ে গেছে। কুঁদরিগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখবো। এবার কড়াই ধুয়ে নিয়েছি। কড়াই ধুয়ে আবার বসিয়ে দিলাম। আর অপর দিকে দেখুন কচু শাকটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ওটাকে আমি বের করে রেখে দেবো। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছ। আজকে কচু শাকটি যে রান্না করব তা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটি আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম ও লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। চিংড়ি মাছগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে নেব ও ভাজা হতে দেব মিডিয়াম আছে। ওদিকে কচুগুলোকে কি করব, পুরো জলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রে তুলে রাখবো এবং ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে আসলে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভাজবো। দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন পেস্ট। ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তাই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে নেব। এরপরে পরপর গুঁড়ো মশলাগুলো কিন্তু দিয়ে দেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার দিলাম হলুদের গুঁড়ো, এরপর দেব জিরে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দেব পরিমাণ মতো জল, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব কচু শাকগুলো। কচু শাকগুলো চিপে চিপে দেখো পুরো জলটা কিন্তু আমি বের করে নিয়েছি, না হলে কিন্তু গলা চুলকবে কচু শাকের। এবার মশলা দিয়ে ভালো করে কচু শাকটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে
কষিয়ে নিতে হবে। দেখো কচু শাকটা আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো, দিয়ে দেবো ঢাকা। দেখুন কচু শাকটি ফুটে উঠেছে। এবার চিংড়ি মাছ দেওয়ার পালা। চিংড়ি মাছ দিয়ে দিলাম, পুরোটা দিলাম না, কিছুটা রেখে দিলাম ভাজা। মেয়ে চিংড়ি মাছের ভাজা খেতে খুব ভালোবাসে, সেই জন্য। এবার ঢাকা দিয়ে রান্না করব। দেখুন কচু শাক কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট। দেখুন কেমন হয়েছে দেখতে। এবার বসিয়ে দেব ভাত। ভাত বসিয়ে দিয়ে মেয়েকে স্নান করিয়ে নেব। ভাত রান্না হয়ে গেছে, এবার হয়েছে খাবার রেডি। আজকে মেনুতে আছে ভাত, স্যালাড, শাক ভাজা, কুঁদরি ভাজা, কুমড়োর ঘন্ট আর কচু শাকের তরকারি, সঙ্গে চিংড়ি মাছের ভাজা, আর সঙ্গে থাকবে ওই আচারটি। ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।